মাস্টার ইন পাওয়ার পয়েন্ট ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই সিরিজের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা পাওয়ার পয়েন্টের কিছু সমস্যা সমাধানের আনকমন কিছু কৌশল শিখব, যাতে করে আপনার কর্মদক্ষতাকে বহু গুণ বাড়িয়ে দেবে এবং আপনি অনেক বেশি প্রফেশনাল এবং স্মার্টভাবে আপনার কাজগুলোকে প্রেজেন্ট করতে পারবেন এবং আপনি হয়ে উঠবেন অনেক বেশি দক্ষ। যেমন সাধারণভাবে যখন পাওয়ার পয়েন্টে আমরা কোনো একটি টেবিল ইনসার্ট করি, এভাবে ইনসার্ট করে এভাবে তৈরি করার পর এই টেবিলটি আমি ডিলিট করে দিচ্ছি। যেমন এই টেবিলটি দেখতে পাচ্ছেন, এই টেবিলটিকে যখন কোনো একটি অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করি, সাপোজ এখানে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি, এখানে কিন্তু পুরো টেবিলটি একবারে প্রেজেন্ট করা হচ্ছে এবং এখানে আমরা ইন্ডিভিজুয়াল কোনো সেলের উপরে আমরা এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করতে পারি না। তো যার ফলে যে প্রবলেমটা হয়, একজন প্রেজেন্টার যিনি প্রেজেন্ট করছেন, তিনি যখন কোনো বিষয়বস্তুকে একটা একটা করে প্রেজেন্ট করতে চাইছেন, কিন্তু সমস্ত টেবিল যদি একেবারেই সবগুলো বিষয়ে দর্শকদের সামনে উপস্থাপন হয়ে যায়, তখন কিন্তু তিনি কিছুটা হলেও মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হন, সবগুলো বিষয় যদি আগেই উন্মোচিত হয়ে যায়। কিন্তু তিনি চাইছেন নিচের যে টেবিলটি সেটির মতো করে উপস্থাপন করতে। যেমন একটি বিষয় উপস্থাপন করলেন, তিনি বোঝালেন, আরেকটি বিষয় আসলো, তিনি সেটি প্রেজেন্ট করলেন, বোঝালেন, এরকম করে করে পুরো টেবিলটিকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু একেবারেই যদি এভাবেই উপস্থাপন হয়, তাহলে কিন্তু অনেকটা প্রফেশনাল হচ্ছে না বা স্মার্টভাবে তিনি সেটিকে প্রেজেন্ট করতে পারছেন না এবং দর্শকের সঙ্গে ইন্টারাকশনও হচ্ছে না। তো আমরা সেই বিষয়টি শেয়ার করবো আজকের ভিডিও টিউটোরিয়ালে, কীভাবে আমরা নিজের মতো করে টেবিলটাকে রিপ্রেজেন্ট করব এবং সেটি দুটি কৌশল শিখব, দুটি কৌশল, এবং সেটি করতে যেয়ে এভাবেও শিখব এবং এই টেবিলটি করতে যেয়ে আমাদের কোন কোন বিষয় বিবেচনা করতে হবে এবং কোন কোন বিষয় আমরা করতে পারবো, কোন কোন বিষয় করতে পারবো না। অনেকগুলো ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আশা করছি প্রত্যেকটি বিষয় আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে। আর আপনি যদি ডিজিটেক সর্দার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা শুরু করি। এখানে যে টেবিলটি আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটিকে আমরা কিভাবে আলাদা আলাদা সেল এর মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো কেন আসলে আমরা নর্মালি প্রত্যেকটি সেলের মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি না? কারণ এখানে যখন আমরা একটা টেবিল তৈরি করি, পুরোটাই একটি অবজেক্ট হিসেবে থাকে। তা আমরা যেভাবে আলাদা 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 করে এটির মধ্যে অ্যানিমেশন অ্যাড করব, সেটি হচ্ছে যে প্রত্যেকটা সেলের যে টেক্সটগুলোকে এটিকে আলাদা আলাদা অবজেক্টে পরিণত করব। তো কীভাবে সেটি করব এবং সেটির জন্য আমাদের যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যে প্রথমে আমাদের এই টেবিলটিকে একটু ছোট আকারে করতে হবে, কারণ এটি যখনই আমরা পেস্ট করব তখন এটি তুলনামূলকভাবে সাইজ বড় হবে। অনেকেই হয়তো আমরা বলবো যে সাইজ বড় হলে সেটাকে তো রিসাইজ করা যাবে, সেটাকে ড্র্যাগ করে তো ছোটো করা যাবে। হ্যাঁ, অবশ্যই করা যাবে, কিন্তু সেটি ছোট করা গেলেও কিন্তু সেটিতে আমাদের একটু প্রবলেম অ্যারেজ করবে। কী প্রবলেম অ্যারেজ করবে, চলুন আমরা দেখি। প্রথমে আমি এটিকে কপি করছি। আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করা যায়, আমরা সব প্রত্যেকে জানি। এবং তারপর কপি করে আমি আবার একটু দেখাই, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এটাকে কপি করছি। কপি করে আমরা এখানে যে পেস্ট অপশনটি দেখতে পাচ্ছি, পেস্ট অপশন, এই পেস্ট অপশনে যাব। পেস্ট অপশনে যাওয়ার পর আমরা এখানে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করব, অথবা Ctrl+Alt+V দিয়ে প্রেস করব এবং এখানে বেশ কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব পিকচার SVG ফরম্যাট, এখানে ক্লিক করে ওকে করব এবং দেখুন এডিট থেকে এটি কিন্তু বড় হয়ে গেল। এখন আপনি যদি এটিকে রিসাইজ করেন, এখন যদি ছোট করেন, তো একই সাইজের কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু প্রবলেমটি কী হবে দেখুন। এখন যদি আমাদের যে পরবর্তী কার্যক্রম সেটি হচ্ছে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, দেখুন এখানে কিন্তু লেখাগুলো ভেঙে যাচ্ছে। তো এই প্রবলেমটি অ্যারাইজ করবে, যার কারণে আমরা প্রথমেই এটিকে ছোট করে নেব। আমি সিলেকশন করছি, ডিলিট করে দিচ্ছি। প্রথমে এটিকে ছোট করে রাখবো, যাতে করে আমাদের কাঙ্ক্ষিত যে সাইজটি সেটি যেন পরে পেস্ট করার মাধ্যমে চলে আসে। প্রথমে এই সাইজটিকে যতটুকু সম্ভব ছোট করে নিতে হবে। ওকে, আবার দেখাচ্ছি। এবার আমি সিলেকশন করলাম, এরপরে কপি তো করাই আছে, যদি কপি Ctrl+C প্রেস করে কপি করব। এরপর আমরা পেস্ট স্পেশালে যাব এবং এখান থেকে পিকচার SVG ফরম্যাটে ওকে করে দেব। ওকে, এরপর আমরা চাইলে এটিকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ডিলিট করছি না আমি। তারপর এটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এটাকে গ্রুপ এবং আনগ্রুপ। এরপর যে কনফার্মেশন মেসেজটি যাচ্ছে, সেখানে আমরা এখানে ইয়েস করে দেব
এরপর আবারও ঠিক একই কমান্ড আমরা দেব, এখানে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ এবং আনগ্রুপ। এবার দেখুন আমাদের প্রত্যেকটি এই টেবিলের প্রত্যেকটি টেক্সট এবং পেছনে টেবিলের যে সেলগুলো এবং আলাদা আলাদা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই আলাদা আলাদা অবজেক্টগুলোকে গ্রুপ করে তারপরে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাপ্লাই করা। তো এই জন্য আমরা যেটি করতে পারি যে এখানে ড্র্যাগ করে দিতে পারি, ড্র্যাগ করে দেব, সিলেকশন হয়ে গেল। অথবা এভাবে আমরা পুরো রো ওয়াইজ যদি করতে চাই তাহলে রোকে ড্র্যাগ করব, রো ড্র্যাগ হয়ে গেছে। এবং যদি আপনি আরও চান যে আপনার মতো করে পুরো রোটিকে ড্র্যাগ করবেন তাহলে এভাবে আপনি করতে পারেন। তো এখানে কতটুকু শিফট প্রেস করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে করলেও হবে। এখানে আমি কাট করলে বুঝতে পারছি যে কী অবস্থা হয়েছে, তার মানে এটি সিলেকশন হয়নি। ওকে, তারপরে এখন কিন্তু দেখুন এখন আপনার পুরো রো সিলেকশন হয়ে গেছে। তো এটাকে আপনি এখন সিলেকশন হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। আপনি চাইলে এটাকে এখন গ্রুপ করবেন। গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে। তাহলে কন্ট্রোল জি দিয়ে আপনি এটিকে গ্রুপ করে ফেললেন। এবং একইভাবে সেকেন্ড রো আপনি এটিকে সিলেক্ট করবেন, অথবা যদি আপনার সিলেকশনে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনি এভাবেও করতে পারেন। এভাবে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এবার এটাকে কন্ট্রোল জি প্রেস করলাম। একইভাবে এখানে আমি আবার পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম। তো এখন সবগুলো আসলে সিলেকশন গ্রুপ হয়ে গেছে। আপনি চাইলে শুধু টেক্সটকে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটি রাখবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি বাদ দিয়ে শুধুমাত্র উপরের টেক্সট বক্সটি সিলেক্ট করতে পারেন। আমি আসলে যেভাবে প্রথমে দেখিয়েছিলাম সেখানে ছিল, যেটি আমি প্রথমে দেখিয়েছিলাম শুধু টেক্সট বক্সকে আমি সিলেক্ট করেছি, আর ব্যাকগ্রাউন্ডটি এখানে ছিল। এখানে আমি বিষয়টি পরিষ্কার করি, এখানে ব্যাকগ্রাউন্ডটি ছিল, কিন্তু এখন যেটি আমরা করেছি ব্যাকগ্রাউন্ডটি নেই, টোটালি শুধুমাত্র টেবিলটি যখন আমরা প্রেজেন্ট করব তখন শুধুমাত্র দুটি অপশন থাকবে এবং নিচের ব্যাকগ্রাউন্ড সহ টেক্সটটি বা থাকবে না। একটু ভিন্নভাবে করা হচ্ছে এবার, আপনি ইচ্ছা আপনি যেভাবে করবেন। এখন আমরা যে গ্রুপগুলো করলাম এগুলোকে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এর মধ্যে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো আমরা এখানে ওয়াইপ অ্যানিমেশনটি দিলাম এবং এটাকে আমরা লেফট থেকে অ্যাপ্লাই করব। এবং এরপর আমরা এখানে স্টার্ট এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আমাদের অ্যানিমেশনটি এভাবে পুরো টেবিলটি আসছে এবং তারপর একটা অপশন আসছে, এরপর সেকেন্ড অপশনটি আসছে, এরপর থার্ড অপশনটি আসছে, তারপর ফোর্থ অপশনটি আসছে, থার্ড অপশনটি আসছে। তো আপনি যদি এভাবে রো ওয়াইজ অপশন দিতে চান দেবেন, আর যদি মনে করেন যে না আমি রো ওয়াইজ দেবো না, একটা সেল দেবো, তাহলে সেক্ষেত্রে আপনার সিলেকশনটি রো ওয়াইজ না করে একটি সেল আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে একটি সেল আপনার সিলেকশন হবে। তা আশা করছি এখানে আপনি যে বিষয়টি দেখলেন, পরবর্তী আমরা একটা এক্সাম্পল দেখব, সেখানে আমরা প্রত্যেকটি সেল ওয়াইজ দেখব যেমন, এবং সেখানে কি সমস্যা হতে পারে সেখানে আমরা দেখব। যেমন এখানে কিন্তু প্রপারলি একটি টেক্সট বক্স ছিল, পুরো লেখাটার উপরে একটি টেক্সট বক্স ছিল, সবসময় যেরকম থাকবে তা কিন্তু নয়। যেমন দেখুন এই টেবিলের মধ্যে আমরা যে কাজটি করব, এখন এটাকে ঠিক সেমভাবে আমি কপি করছি, কপি করে এখন কিন্তু পেস্ট স্পেশালে যাচ্ছি এবং পেস্ট করছি। তাহলে দেখুন সমস্যাগুলোকে নিয়ে আমি কথা বলছি। এখানে কিন্তু আমি এই টেবিলটির ক্ষেত্রে এখানে সবসময় খেয়াল করবেন, আপনি যখন কপি করবেন তার পূর্বে আপনার মাউস পয়েন্টারটা যেন এরকম চারদিকে চারটা অ্যারো থাকে, এরকম খেয়াল করবেন। এইরকম সিলেক্টেড থাকা অবস্থায় আপনাকে কপি করতে হবে। ওকে, কপি করে তারপরে আপনি পেস্ট স্পেশালে যাবেন এবং তারপর এখানে এসপিজি সিলেক্ট করে ওকে করবেন। ওকে, তাহলে এখন কিন্তু আপনি পেস্ট করতে পারবেন। অনেক সময় কিন্তু কপি হবে না, এরকম প্রবলেম ফেস করবেন। আচ্ছা দেখুন, এখন যখন আমি এখানে কাজটি করতে যাচ্ছি, গ্রুপ আনগ্রুপ, ইয়াস, আবার এটাকে গ্রুপ আনগ্রুপ, দেখুন এখন কিন্তু আগে এখানে যেমন একটি টেক্সটের জন্য একটি টেক্সট বক্স ছিল,
কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি টেক্সট বক্সের জন্য একটি টেক্সট বক্স, একটি লাইনের ক্ষেত্রে একটি টেক্সট বক্স নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সবসময় একই রকম হবে না। তো এই জন্য আমাদের কেয়ারফুলি কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে শিফট চেপে ধরে এটাকে সিলেকশন করে নেব এবং কন্ট্রোল-C প্রেস করলাম, কন্ট্রোল-C, তাহলে কিন্তু গ্রুপ হয়ে গেল। একইভাবে এখানেও আমরা এটাকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল-C। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে কন্ট্রোল-C। এবার আমরা যেটি করব, একইভাবে এখানে সিলেকশন করে নেব, কন্ট্রোল সিলেকশন করে নেওয়ার পর একইভাবে অ্যানিমেশনে গেলাম এবং এখান থেকে আমরা ওয়াইপ দিয়ে দিলাম এবং তারপর এখানে আমরা স্টার্টে ক্লিক করলাম, অন ক্লিক। এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, যাই হোক সিলেকশনটি হয়নি প্রপারলি, আপনারা যত্ন করে সিলেকশন করবেন। তাহলে এখানে কিন্তু একটা একটা করে আসছে। ওকে, তাহলে আমরা একটু ভিন্নভাবে শিখলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো খুবই কেয়ারফুলি সিলেকশন করতে হবে, আপনারা একটা ভালো করে সিলেকশন করে দেখে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। আমরা এখান থেকে লেফট করে দিচ্ছি, এভাবে আসবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে, একটু প্রফেশনাল লাগবে, টাইপ করার মতো মনে হবে। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম দেখবো আমরা, যেমন এখানে এই টেবিলটি, তো এই টেবিলটিতে যেটি প্রবলেম হবে যে ধরুন এটিকে কপি করছি, কপি করার জন্য আমরা চেষ্টা করব যে এটিকে ক্লিক করার সময় এইরকম ক্লিক করে যখন এরকম একটা চারদিকে অ্যারো থাকবে তখন আমি আবার একটু দেখাই, এইরকম জাস্ট যখন চারদিকে চারটে অ্যারো থাকবে সেই অবস্থায় ক্লিক করে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল-C প্রেস করব এবং তারপর পেস্ট স্পেশালে যাব এবং এখান থেকে এসভিজি ফরম্যাটটি ওকে করব। ওকে, আমরা পেছনেরটি ডিলিট করে দিচ্ছি, এবার পেছনেরটি ডিলিট করে দিলাম। তো লক্ষ্য করুন এই যে আমরা যে বর্তমানে টেবিলটি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এই কমান্ডগুলো অ্যাপ্লাই করি, এখানে কিন্তু বড় রকম একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটাকে আমরা সলিউশন করতে পারছি না। দেখুন এখানে আনগ্রুপ করলে এখানে কিন্তু লেখাগুলো উপর নিচে হয়ে গেছে, মানে এখানে আর রিকভার করার মতো অবস্থায় নেই। তো এখানে বাংলা ফন্টের সঙ্গে ইংরেজি স্মল লেটারের ফন্টগুলো মিসম্যাচ হচ্ছে, এখানে অ্যালাইনমেন্টগুলোকে অ্যাডজাস্ট করতে আমাদের প্রচুর সময় লাগবে। সেক্ষেত্রে আমরা যে ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারি, চলুন তাহলে এখন আমরা সেটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই ক্ষেত্রে আমরা যেটি করব যে এখন আমরা এখানে একটি টেক্সট বক্স নিতে পারি, আমরা একটি টেক্সট বক্স নেব। তাহলে টেক্সট বক্স নিয়ে আমরা যেটি ট্রিক্স অ্যাপ্লাই করব সেটি হচ্ছে, আমরা প্রথমে এই যে রো এটিকে আমরা হাইড করে দেব। তো এটাকে আমরা হাইড করে দেব। আচ্ছা, তো এখন আমি এটির আউটলাইনটাকে নান করে দিচ্ছি, আউটলাইন যেন না থাকে, এবং এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব, যে কোনো কালার। আমি এখানে ঠিক এই ধরনের একটা কালার ইউজ করছি, আপনাদের যেটি ভালো লাগে আপনারা সেটি অ্যাপ্লাই করবেন। যাই হোক, একটা কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পর এই মাঝখানের রেখাটাকে আমরা দেব একটু প্রফেশনাল লাগার জন্য, এবং আমাদের লাইনটাও আমরা বুঝতে পারবো, এই জন্য আমরা একটা লাইন টানবো, একটা রেখা দেব হোম ট্যাবে। ওকে, যাই হোক, এখানে আমরা একটা লাইন ড্র করব। ওকে, আচ্ছা, লাইন ড্র করে আমরা লাইনটার আউটলাইনটি আমরা ওয়েট এখানে 1.2.4 এবং এটার কালার আমরা দিয়ে দিব হোয়াইট। আচ্ছা, একটু মোটা হয়ে গেল, একটু চিকন করতে হবে। আচ্ছা, এটি দিয়ে দিলাম। এখন আমরা এটিকেও গ্রুপ করে ফেলবো, এটিকে আমরা কন্ট্রোল-C প্রেস করে গ্রুপ করে ফেললাম। ওকে, তো এখন এই যে এটিকে আমরা গ্রুপ করে ফেললাম, এখন এটির মধ্যে আমরা একটি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিচ্ছি এবং অ্যানিমেশনটি হবে এক্সিট অ্যানিমেশন। এখান থেকে ওয়াইপ দিলাম এবং এটি দেব আমরা লেফট থেকে।
ফ্রম লেফট। আচ্ছা, এখন এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে এটিকে পুরো টেবিলটি আমরা জুড়ে বন্ধ করে দেব। তাহলে কি হবে, তাহলে প্রথমে আমরা যেটি করব, এটিকে একটু কপি করে নেব। আমরা এটিকে কন্ট্রোল প্রেস করে এটিকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করলে এরকম একবারেই এটাকে অ্যালাইন সোজা করে নিতে হবে। একটু কম বেশি হোক, সমস্যা নেই। এরপর আমরা কন্ট্রোল ডি, ওকে, কন্ট্রোল ডি দিলে একেবারে অ্যালাইনমেন্ট হবে। এরপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, যাই হোক একটু বড় ছোট সাইজ যদি ছোট বড় হয় আমরা এটাকে ড্র্যাগ করে নিতে পারবো। এটা কোনো বিষয় না, এটা আপনার সময় নিয়ে করে নেবেন। একটু সময় তো দিতেই হবে, যেহেতু আপনাদের ধৈর্য চ্যুতি ঘটছে, যার জন্য আমি আর সময় নিচ্ছি না, আপনারা সমান করে নেবেন। আচ্ছা, তো এখন দেখুন আমাদের কি অবস্থা হলো, চলুন আমরা একটু শেয়ার করি। দেখুন এখন কিন্তু এরকম করে শো করবে প্রথমে, তারপর আপনি এখানে ক্লিক করবেন, একটা দেখাবে, তারপর একটা দেখাবে, এভাবে একটা করে প্রদর্শন করবে। তো আশা করছি খুব সহজেই আপনারা বিষয়টি দেখলেন যে কীভাবে চমৎকারভাবে একটি সমস্যার আমরা সমাধান করলাম, যে টেবিলটাকে খুব স্মার্টভাবে এবং প্রফেশনালি আমরা রিপ্রেজেন্ট করলাম আমরা কিছু টেকনিক অবলম্বন করে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।